বুদ্ধি আর কৌশল জানা থাকলে যে কোনো সুগৃহিণীরাই ঘরের অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারে। তো এরকমই কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো গাছের এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলোর জন্য সামান্য একটু কাজ করলেই কিন্তু আমরা বাড়িতে এই পুজোর ফুলগুলো নিজেরাই তৈরি করে নিতে পারি আর আমাদের সুন্দর করে ছাদটাকে সাজিয়ে নিতে পারি ছাদ বাগান হিসেবে। এরকমই কিছু টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, এই প্ল্যান্টগুলো কেন এত সুন্দর, এত গ্রোথ করেছে তারও একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঘরের ফেলে দেওয়া জিনিসগুলো ফেলে না দিয়ে এই সব গাছগুলোকে আমরা যত্ন করেই নিতে পারি আর আমাদের বাড়িটাকে সুন্দর করে তুলতে পারি। ফেলে দেওয়া এই খোসাগুলো, এই তরকারির খোসাগুলো কী কাজে লাগাবো, হাত না লাগিয়ে কি করে বাসন মাজবো, এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। আমরা যখন রান্না করতে করতে অন্য কাজ করি, গ্যাসটা ফুলে দিয়ে থাকি, তখন কিন্তু ভাত বসিয়ে ভাতটা উতলে পড়ে আমাদের গ্যাসটা নিভে যায় এবং অনেক সময় বার্নারটা জং ধরে যায়। সেক্ষেত্রে কাজ করতে করতে আমরা যদি একটা হাতা বা খুন্তি এরকম ফুটন্ত ভাতের হাঁড়িতে দিয়ে দিই তাহলে কিন্তু ভাতটা আর উতলাবে না, আমরা অন্য কাজ করতে পারি। এখানে আমি মটরশুঁটি সেদ্ধ করেছিলাম, সেই জলটা আমি রেখে দিয়েছি আর দেখাবো এটা কী কাজে লাগাবো। তার সাথে দেখো প্রচুর মটরশুঁটি ভিডিও তোমরা পাবে, মটরশুঁটির বিভিন্ন টিপস তোমাদের সঙ্গে দেবো আর সেই মটরশুঁটির খোসাগুলো আমি কি করব সেইটাও আজকে তোমাদের জানাবো। এখানে সবজি ভেজানো কিছু জল আছে, চাল ধোয়া জল আছে, সেই জলটাও কিন্তু আমি ফেলি নাই। সবগুলো আমি কি কাজে লাগাবো ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে মটরশুঁটির ছোবা খোসা নিয়ে নিয়েছি আর রেগুলারে যে আমি সবজি কাটি সেই সবজির খোসাগুলোও কিন্তু আমি ফেলে দিই না। সেগুলো কি করব তোমরা দেখতে থাকো। এই সবকটা জিনিস আমি একসঙ্গে নিয়ে এসেছি আর এগুলো একটা পুরনো বালতি আমি নিয়ে নিয়েছি, প্লাস্টিকের একদম পুরনো বালতি, যে বালতিটা আমি ব্যবহার করি না। তো সেই বালতির মধ্যে এই সবজির খোসাগুলো আমি ঢেলে দিচ্ছি। এরকম প্রতিনিয়ত কিন্তু আমি এই কাজগুলো করতে থাকি। বাড়ির যে সবজির কাটা যে খোসাগুলো আর যে খোসাগুলো হয় প্রত্যেক দিনের, সেই খোসাগুলো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে এগুলো কিন্তু আমি একটা বালতির মধ্যে রেখে দিই। তারপরে কি করব তোমরা দেখতে থাকো। এইবার সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, সেই জলগুলো প্রত্যেক দিন এই বালতির মধ্যে দিয়ে দিই। তারপরে 6-7 দিন পরে এই জলটাকে দিয়ে কি করব তোমরা দেখতে থাকো। এইটা আমি 5-6 দিন বাদে তোমাদের কাছে ফিরবো, তারপরে তোমাদের দেখাবো এটা কি করব। চলো ওদিকে তোমাদের দেখাই যে হাত না লাগিয়ে বাসন কিভাবে আমরা মাজবো। অনেক সময় প্রচণ্ড শীতে কষ্ট হয়, তাছাড়াও আমাদের অনেক সময় হাতে যদি কেটে টেটে যায় বা হাতে অনেক সময় ইনফেকশান হয়, অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমরা বাসন মাজবো কিন্তু আমাদের কিন্তু হাত একদম শুকনো এবং হাতে কোনো স্পর্শই হবে না। তাই জন্য এরকম একটা বোতল নিয়ে নিয়েছি থামস আপের। দেখো আমি এটা মাঝারি সাইজের বোতল নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোটো একটা বোতল নিয়ে নিতে পারো। আর আমি এখানে নিয়ে নেবো একটা স্কচ ব্রাইট স্ক্রাবার নিয়েছি আমরা, তোমরা এখানে চাইলে একটা স্কচ ব্রাইট নিয়ে নিতে পারো। আর এটাকে কিন্তু আমি এই বোতলটার মুখের মধ্যে এখানটা জাস্ট বসিয়ে দেবো। কী দিয়ে বসাবো? অবশ্যই ফেভিকুইক, চাইলে তোমরা ফেভিকল দিয়েও করতে পারো। ফেভিকুইকটা খুব তাড়াতাড়ি অ্যাকশান নেয়, ওই জন্য দেখো আমি একটা দাগ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে পেন দিয়ে দাগ দিয়ে নিতে পারো, নাহলে অসুবিধা হতে পারে। তো আমি জোর করে প্রেস করেছি জন্য দেখো দাগ পড়ে গেছে আর সেই মাপে আমি ফেভিকুইকটা লাগিয়ে নিয়ে জাস্ট এই বোতলের মুখটা আমি এখানটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আবার ওপর দিয়ে একটুখানি ফেভিকুইক লাগিয়ে দেবো যাতে এটা একদম সুন্দরভাবে লেগে যায় আর এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবো। তো দেখো আমি ফেভিকুইকটা এইভাবে লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম শক্তভাবে আটকে যাবে। তো তারপরে দেখো যে আমরা হাত না লাগিয়ে কিভাবে বাসন মাজবো এবং চকচকে পরিষ্কার বাসন হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পরিষ্কার বাসন, মানে স্টিলের বাসন, যেগুলো তেল কালি ছাড়া বাসন কিন্তু আমরা অনায়াসে কাচের বাসন মেজে নিতে পারি। তো দেখো রেডি করে ফেললাম। এইবার আমি এর মুখটা খুলে, তোমরা এই স্কচ ব্রাইটের উপরেও করতে পারো তাই দেখালাম। তো দেখো আমার নতুন স্কচ ব্রাইট নেই তাই স্ক্রাবারের উপরে করে দেখাচ্ছি। দেখো মুখটা খুলে নিলাম, খুলে নিয়ে এখানে ডিশওয়াশার মানে এই যে জেল, যে লিকুইড, যে বাসন মাজার জেল, ভিম জেল হোক, যে লিকুইড হোক, এর মধ্যে দিয়ে দেবে। তোমাদের যদি ভিম জেল না থাকে তোমরা সাবান মানে সার্ফের গুঁড়োও এখানে দিয়ে দিতে পারো। তো দেখো দিয়ে মুখটাকে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে তোমরা কি করবে দেখতে থাকো। এইবার আমি এর মধ্যে একটা গ্লাভস পরে নিতে পারি হাতে, তোমরা নাও পরতে পারো, আমার গ্লাভসটা আছে তাই তোমাদের দেখালেও। যাদের গ্লাভস নেই তারা পাতি, এই প্লাস্টিক আমাদের প্রত্যেকের ঘরে থাকে, এই প্লাস্টিকটা হাতে সেফটির জন্য বেঁধে নিতে পারো। না বেঁধে নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, আমি দুরকমই তোমাদের দেখাচ্ছি। একটা গার্ডার দিয়ে মুখটাকে আটকে নেবে। এইবার তোমরা দেখো
এটা করলেও হয় না, এটা স্কিপ করলেও হয়, কিন্তু আমাদের যাদের হাতে কেটে গেছে বা অনেক সময় ফোসকা পড়ে গেছে তাদের জন্য এটা। তো দেখো বাঁ হাতটা কিন্তু আমি খালি রাখলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। এইবার চলো আমি জল ছেড়ে দিয়ে ওই মুখটার মধ্যে দিয়ে একটুখানি এটাকে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে দেখো স্টিলের বাসনগুলো আমি সুন্দরভাবে এখানে মেজে নেবো। তো দেখো কল ছেড়ে আগে বাসনগুলোকে একটু ধুয়ে নিলাম। এইভাবে কিন্তু তোমরা প্রচুর বাসন তোমরা হাত না লাগিয়ে সুন্দরভাবে মেজে নিতে পারো। তো দেখো আমি এইভাবে মেজে নিচ্ছি, তোমরা বুঝতে পারছো যে স্টিলের বাসন আরামসে কিন্তু মাজা হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা প্রচুর বাসন দেখো ফেনাও হচ্ছে, কারণ লিকুইডটা ভেতরে রয়েছে, লিকুইডটা স্ক্রাবারটার মধ্যে দিয়ে আমার বাসনে চলে আসছে। আবার বলছি পুরনো তেলকালি কিন্তু এটা দিয়ে মাজা যাবে না, জাস্ট ননস্টিক কাঁচ বা স্টিলের বাসনগুলো কিন্তু এটা আরামসে আমরা মেজে নিতে পারি। আর দেখো কোনো পরিশ্রম হবে না, হাতে কোনো প্রেস মানে জোর লাগবে না, সুন্দরভাবে হাত না লাগিয়ে আমরা কি সুন্দরভাবে বাসন মেজে নিচ্ছি। তো দেখো কারণ আমরা এগুলো জানি এগুলোতে স্টিল উল বা স্কচ ব্রাইট এই সমস্ত কড়াইয়ে ননস্টিক কড়াইয়ে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আমরা কিন্তু বাড়ির হেল্পিং হ্যান্ডের কাছে না দিয়ে এগুলো কিন্তু আমরা মেজে নিতে পারি। তো এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে যদি আমরা সংসারে কাজ করি আমাদের সংসারের অনেক উপকার হয় এবং আমাদের হাতের কোনো ক্ষতি হয় না এবং সময় বাঁচে, জিনিস ভালো থাকে। তো দেখো এইভাবে আমি কিছু বাসন মেজে তোমাদের দেখাবো, আর দেখাবো যে আমার হাতে কিন্তু একটুও কিন্তু আমার হাতে তোমরা বুঝতেই পারছো জলও লাগছে না, সার্ফ বা সাবানও কিন্তু লাগছে না, বা আমি কিন্তু ওই স্ক্রাবারটাও আমি হাত দিতে হচ্ছে না। তো দেখো এবার বাসনগুলো আমি সব ধুয়ে নেব, ধুয়ে তোমাদের দেখাবো। এই ছোট্ট একটা টিপস, এরকম যদি একটা জিনিস তোমরা বানিয়ে রাখো না, তাহলে এই জিনিসটা আমার কাছে 2-3টে বানানো আছে। আমি বেসিনও এইভাবেই পরিষ্কার করি, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো দেখো তারা জানো আমি একইভাবে বেসিনে হাত না দিয়ে এইভাবে একটা বোতল দিয়ে বানিয়ে রাখি এবং সেটা দিয়ে কিন্তু ইউজ করি। তো দেখো বাসন আমার মাজা হয়ে গেছে, বাদবাকিগুলো পরে মাজছি। এটাকে ধুয়ে আমি এটা আমার ফ্লিপকার্ট থেকে কেনা, ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে কেনা, এটা খুব সুন্দর একটা যে র্যাক, এখানে রাখলে পরে জলটা পুরো পড়ে যাবে। আর তোমাদের কাছে যাদের এই জল ঝরানোর র্যাক নেই দেখাবো কিভাবে রাখলে। দেখো এদিকে প্লাস্টিকটা খুলে নিলাম, নিয়ে তোমাদের হাতটা দেখাবো। এবার হাতটা কিন্তু আমার একদম শুকনো, দেখো হাতে কিন্তু একটুও জল লাগেনি। এইবার বলছি এইটা জল ঝরানোর জন্য তোমরা কলের ওপরে এটাকে সুন্দর করে এইভাবে রেখে দিলে একদম জলটা ঝরে যাবে, শুকিয়ে যাবে একদম। তো দেখো কতগুলো বাসন মেজে নিয়েছি তোমরা বুঝতে পারছো, আমি হাত না লাগিয়ে এরকমভাবে কিন্তু আমরা বাসন মেজে নিতেই পারি যদি হাতের কোনো প্রবলেম থাকে। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু একটুখানি জানিও যে আমার এই টিপসটা তোমরা এই একইভাবে কিন্তু বেসিনও পরিষ্কার করতে পারো। এবার চলো আমি চলে যাব ওই যে সবজির এগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ একটু একটু পোকা উঠছে, কারণ বুঝতে পারছো এটা 4-5 দিনের পরে। তো এটাকে ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পরে তোমাদের এর রেজাল্ট দেখাবো, কারণ এইভাবেই কিন্তু আমি এই জলটা কাজে লাগাই। এরপরে এই ছোবাগুলোকে একদম শুকিয়ে নিয়ে সেগুলোও কিন্তু তোমরা পরবর্তী কাজগুলো করতে পারো। তো দেখো এই জলটাকে আমি এর মধ্যে ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পরে তোমরা ওই সবজির খোসা শুকিয়েও আমি যে কাজটা করতে চলেছি সেই কাজটা করতে পারো। তো আমি তোমাদের দেখালাম, দেখো জলটা নিয়ে নিলাম বালতিতে। এবার এই বালতিটার জলটা আমি কি করব, অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে যে বালতির জলটা আমি কি করব। এই বালতির জলটা নিয়ে আমি ছাদে চলে যাব। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো, ছাদে যাব। আর ছাদে গিয়ে কী করব আর এই জলটা দিয়ে আমি কি করেছি তার রেজাল্ট কী হয়েছে অবশ্যই তোমরা অন ক্যামেরায় তোমাদের আমি দেখাবো, কারণ এই কাজটাই আমি করি। তো ছাদে চলে এসেছি, ছাদে এসে এই জলটার সাথে আমি আরও প্রায় 3 গুণ জল মেশাবো এটার মধ্যে, কারণ আমরা জানি সবজির মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, বিশেষ করে এটা কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে। এইবার চলো এই মগে করে এই জলটা আমি দেবো, কারণ এইটা আমি দিই তো তাই তোমাদের এটা দেওয়ার পরে রেজাল্টটা কী এসছে দেখো। এই যে প্রায় শেষের দিকে ফুল, তো তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম আমার ডালিয়ার সাইজটা। আমি কিচ্ছু দিইনি কিন্তু, শুধু এই জল দিয়েই কিন্তু আমার এই ফুল। শুধু এখানে না, তোমাদের একটার পর একটা এবার দেখাবো যে এই ফুল ইনডোর প্ল্যান্ট এইগুলোতে কিন্তু আমি এই জল সপ্তাহে 2-3 দিন কিন্তু এটা দিয়ে দিই।
তো দেখো ডালিয়াটার সাইজটা দেখেছো, এইভাবে কিন্তু স্রেফ এই জল দিয়ে কিন্তু আমার এই ছাদ বাগানের এই ফুল। তো এইভাবে কিন্তু আমি সব জলটা আবারও আজকে যেহেতু দেবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বাদবাকি খোসাগুলো তোমরা খোসা শুকিয়েও কিন্তু ডাস্ট করে গাছের গোড়ায় দিতে পারো, একই কাজ। আমার মনে হয়েছে এটা আমার সহজ। আর গাঁদা ফুলগুলো সাইজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে তার রেজাল্ট। এর সাথে তোমাদের ইনডোর প্ল্যান্টগুলো দেখিয়েছি একদম ভিডিওর প্রথমেই, তাহলে বুঝতে পারছো যে আমার পুরো গাছের যে ছাদ বাগানের যে পরিচর্যা, আমি প্রচণ্ড ফুল ভালোবাসি। আমার একসময় প্রচুর গাছ ছিল, শুধু এই গাছ না, আমি এখানে লাউ গাছও করেছি, লাউ গাছটা বোধহয় দেখানো হয়নি। তো দেখো আমার এই ছাদ বাগানের ফুলগুলো কিন্তু আমার এই সবজি ভেজানো চাল ধোয়া জল দিয়েই কিন্তু এই ফুলগুলো তৈরি হয়েছে। তো দেখো, তাহলে তোমরা বাড়ির সবজির যে খোসা সেগুলো কিন্তু ফেলে দেবে না, যারা ফুল ভালোবাসো সবজি ফেলে দেবে না। প্লাস এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলো রেখেও কিন্তু দেখো এই ফুলের কালারটা, অনেকগুলো ফুল ফুটেছে। তো এখান থেকে আমি এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়েছিলাম, আর সেটা ওয়েস্টেজ ফুল। এই ফুলগুলো পুজো হয়ে গেছে, এগুলোও কিন্তু আমি ফেলবো না। পরবর্তীতে তোমাদের দেখাবো এই ফুলগুলো আমি রোদে দিয়েছি, এই ফুলগুলো দিয়ে আমি কি করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য